पश्चिम बंगाल में आगामी चुनावों से पहले राजनीतिक सरगर्मियां तेज होती दिख रही है। सूत्रों के हवाले से आई खबर के अनुसार मालदा जिले के बामनगोला ब्लॉक अंतर्गत अमतली ब्रिज इलाके में शुक्रवार को भाजपा की परिवर्तन यात्रा के उपलक्ष्य में लगाए गए पार्टी के झंडों को कथित तौर पर उखाड़कर फेंकने की घटना से भारी तनाव फैल गया है। भाजपा ने इस हरकत के लिए सीधे तौर पर सत्ताधारी तृणमूल कांग्रेस पर आरोप लगाया है। कहा जा रहा है कि उत्तर मालदा के भाजपा महासचिव बीना कीर्तनिया सरकार ने इस घटना स्थल का जायजा लेने के बाद तृणमूल पर तीखा हमला बोला, जबकि दूसरी ओर तृणमूल कांग्रेस ने इन आरोपों को सिरे से खारिज कर दिया है। एवं मालदा जिला परिषद की कर्माध्यक्ष पूर्णिमा बारुई दास ने भाजपा के दावों पर प्रतिक्रिया देते हुए अपनी बातें रखी। कहा जा रहा है कि झंडे हटाए जाने की इस घटना के बाद से इलाके में पुलिस की गश्त बढ़ा दी गई है। भाजपा कार्यकर्ताओं ने घटना के विरोध में नारेबाजी की और दोषियों के खिलाफ कार्रवाई की मांग की है। वहीं स्थानीय प्रशासन मामले की जांच कर रहा है ताकि स्थिति को और भी बिगड़ने से रोका जा सके। বিষয়টা এটা তো সবাই জানে, গোটা বাংলা তথা গোটা দেশ দেখে যাচ্ছে যে তৃণমূলের কি অপসংস্কৃতি, তৃণমূলের কি সংস্কার। আজকে আগামী কালকে আমাদের এখানে পরিবর্তন রথযাত্রা যে শুরু হয়েছে, বাংলার যে অরাজকতা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ যে চাইছে, তার মূল যে কাণ্ডারি হিসাবে আমাদের যে রথযাত্রা যে চলছে, সেই রথযাত্রা আমাদের উত্তর মালদা জেলার প্রথম আমতলী ঘাট থেকে সেটা আমরা স্বাগত সভা করব নালাগোলাতে। আমতলী ঘাটে কালকে যে হারে পতাকা টাঙানো হয়েছিল, সেই পতাকাগুলো সব খুলে ফেলে তারা জলে ফেলে এমনভাবে করেছে। আমরা চাইছি, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ওরা আরও এভাবে পতাকা খুলুক, আমাদের উপরে মারুক, আমাদেরকে যা ইচ্ছা তাই করুক, কারণ ওদের দিন শেষ। বাংলার জনগণ জেনে গেছে এবার আমাদের সরকার আসবে, তাই ওরা এবার পাগলা কুকুরের মতন হয়ে গেছে যে কি করে এদেরকে একটু থামানো যায়, কি করে এদের একটু দমানো যায়। কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি না থামবে না দমবে, বাংলার সাধারণ মানুষ না থামবে না দমবে। আমরা চাইছি ওরা আরো এই সমস্ত জিনিস আরো বেশি করে করুক, যাতে বাংলার মানুষের চোখ যাদের একটু একটু বন্ধ আছে তাদেরও খুলে যায়। বাংলাতে যতই হামলা করুক, এবার বাংলা বিজেপি জিতবে, জিতে আছে বিজেপি। এবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। বাংলা কারা করেছে? তৃণমূলের হারমাত বাহিনী। এটা কারা করেছে এটা পরিষ্কার। তৃণমূল ছাড়া এখানে আর কারা করবে? তৃণমূলের হারমাত বাহিনীর এটাই কাজ যে কি করে এদেরকে, মানে এরা কোনো কিছুতে, আরে বাবা এদের তো কোনো কিছু প্রচার করার মতো নেই। এরা কি নিয়ে প্রচার করবে? এরা কি বলবে যে আমরা চাকরি চুরি করেছি? এরা কি বলবে আমরা চাল চুরি করেছি? এরা কি বলবে আমরা বালি সোনা গরু সব চুরি করেছি? এগুলো তো বলতে পারবে না। তাই এরা চাইছে যে বিজেপিকে কি করে ঠেকানো যাবে, বিজেপিকে কি করে রোখানো যাবে, বিজেপিকে এরা মারবে, ধরবে, এমন করবে। কিন্তু যতই করুক, বারবার করে বলছি, যতই করুক বিজেপি না থামবে না দমবে না রুখবে। আমার নাম বিনা সরকার কীর্তনিয়া, উত্তর মালদা জেলার সাধারণ সম্পাদক। যে তৃণমূলের বিরুদ্ধে যে আমতলী ব্রিজে বেশ কিছু পতাকা লাগানো হয়েছিল, পরিবর্তন যাত্রা উপলক্ষে আগামীকাল রয়েছে ঢুকবে, কিন্তু সেখানে পতাকা ছিঁড়া ফেলা অভিযোগ করছে যে তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল মানে সবসময় মানুষের পাশে থাকে। এবার এই পতাকাগুলো যে কারা ছিঁড়েছে সেটা আমরা বলতে পারছি না, কারণ তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। এবং পতাকা যখন ছেঁড়া হয়েছে, তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হোক না কেন, জিনিসটা প্রশাসন খতিয়ে দেখবে এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে। এটাই অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনই করেছে। দেখুন, তৃণমূল, আমি প্রথমেই বলেছি তৃণমূল কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। তৃণমূলের সাধারণ মানুষ এবং কর্মী যারা রয়েছে সবসময় মানুষের কাজই তারা করে থাকেন। আমার নাম পূর্ণিমা বারুই দাস, মালদা জেলা পরিষদ পারমানেন্ট। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।